খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তো হঠাৎ আমার কাছে একটা কল আসে এবং আমি কলটা রিসিভ করি। আমি আননোন কল আমি রিসিভ করি, কারণ আমি মনে করি কেউ কোনো দরকারে ফোন করতেই পারে, সো আমি আননোন কল রিসিভ করি। তো রিসিভ করার পরে উল্টো পাশের ব্যক্তিটি আমাকে বলছেন যে আমাদের যে ইলেকট্রিসিটি বিল, সেই বিলটি নাকি মানে সেই বিলটি পরিশোধ করার মেসেজ নাকি তার ফোনে যাচ্ছে। কিন্তু ইলেকট্রিসিটি যে বিল মানে সেই ফোন নাম্বারটা আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার মায়েরও না, আমার ফোন নাম্বারটি দেওয়া আছে। তো সেই ব্যক্তি বলছে তার ফোনে মেসেজ যাচ্ছে বিল পরিশোধ করার। আমি যতদূর জানি আমাদের এখনও অবধি ফোনে কোনো মেসেজ আসেনি বিল পরিশোধ করার জন্য কোনো দিন। তো ওনার ফোনে যাচ্ছে আমাদের ইলেকট্রিসিটির বিল। তো উনি বিলটা পরিশোধও করে দিয়েছেন, বিলটা পরিশোধ করেছেন। আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি বিল এসেছে 2000 টাকা, আর ওনার ফোনে মেসেজ গেছে 1200 টাকার, মানে অনেকটা ডিসকাউন্ট উনি পেয়ে গেছেন। তো উনি আমাকে ফোন করে বলছে আপনার বিলটি আমি পরিশোধ করে দিয়েছি, তো টাকাটা তো এখন আমাকে দেওয়া প্রয়োজন, আপনি আমাকে টাকাটা পরিশোধ করে দিন। আচ্ছা, প্রথমত যদি আপনার ফোনে এমন কোনো মেসেজ যায় তাহলে আপনি আগে আমাকে জানাবেন, আর আপনি আমার নাম্বারটা কোথায় পেলেন, এটা হচ্ছে প্রথম কথা, যে আপনি নাম্বারটা কোথায় পেলেন আমার। আমরা তো মূর্খ নই, কিছু তো পড়াশোনা করি, তাই না? এটুকু নলেজ আমার আছে যে আমার বিলের মেসেজটা আপনার ফোনে যাচ্ছে, আপনি আমার নাম্বারটা কোথায় পেলেন, এটা একটা প্রশ্ন। আর যদি আমি মনে করলাম আপনি যদি অফিস থেকেও নাম্বারটা পান তাহলে আপনি অফিসে বিষয়টা ক্লিয়ার করতে পারতেন, অফিসের কেউ আমাকে কলটা করতো, আপনি কেন পার্সোনালি আমাকে কলটা করলেন, তাই না? আমি বিষয়টা পুরোটাই ফ্রড আমি বুঝতে পেরে গেছি। তো উনি আমাকে বলছে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিন, আমি আপনাকে বিলটা পাঠাচ্ছি। তো আমি বললাম যে দেখুন, আমি আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি না, আমি যেটুকু প্রয়োজন আমি অফিসে গিয়ে কথা বলে নিচ্ছি, যে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে আমি দেখি কাজই করার জন্য যে কত কী করতে পারে সেটা ধারণার বাইরে। এবং এটা আমার সাথে ফার্স্ট টাইম হলো যে এরকম কেউ কল করে একটা চিটিংবাজি কথাবার্তা বললো এবং সেটা ধরাও পড়ে গেছে। অবশ্যই এর আগে আমার সাথে কখনো এরকম হয়নি। আপনাদের কারোর সাথে যদি এরকম কোনো কিছু ঘটে থাকে আমাকে একটু জানাবেন। এবং এই বিষয়ে না কোনো নলেজ আমার সত্যিই নেই, এটা সত্যিও হতে পারে হয়তো অনেকের চোখে, বাট আমি জানি না, মানে আমার সাথে কখনো এরকমটা হয়নি। আমার তো পুরোটাই ফ্রড মনে হলো। আর 1250 টাকা একটা দুটো টাকা নয়, অনেকটাই টাকা, এবং 1200 টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়। সো সেটা দেওয়ার আগে আমি তো একটু যাচাই করে নেবো। তো আপনারা প্লিজ একটু বলবেন যে এই কথাটার কি কোনো যুক্তি আছে যে আমার ইলেকট্রিসিটি বিলের মেসেজ অন্য কারোর ফোনে যাচ্ছে এবং সে আমার নাম্বারটাও পেয়েছে এবং আমাকে পরে ফোন করে বলছে আপনার বিলটা আমি পরিশোধ করেছি। মানে এত টাকা কার আছে ভাই যে আমার ইলেকট্রিসিটি বিল আরেকজন পরিশোধ করে দেবে? আর ইলেকট্রিসিটি বিল দিতে গেলে আমি যতদূর জানি নাম ইনকোয়ারি হয়, যে অমুক নাম, তাই তো? এই ইনকোয়ারিটা হয়। তো যখন উনি বিল একটু সবাই জানাবেন যে এটা কি হতে পারে নাকি এটা ফ্রড। আমার তো মনে হচ্ছে এটা ফ্রড কলই অবভিয়াসলি, কারণ এরকমটা কখনো হয় না, কোনো লজিকেই আসছে না এই বিষয়টা। সো আমাকে প্লিজ আপনারা জানাবেন যে এরকমটা কি হয় আদেও নাকি এটা পুরোটাই ফ্রড।